পদ্মা সেতু গর্বের, টাকার অঙ্ক দিয়ে একে বিচার করা যাবে না। এই সেতু করতে পারায় এখন বাংলাদেশকে সমীহ করে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত আব্দুল্লাহ শাফির রিপোর্টে। 30 জুন শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের সব কাজ। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিকালে সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট পরিসরের এই অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতুর থিম সঙ্গে নৃত্য পরিবেশন করে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব। পরে সেতু নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্যমণি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্প নেওয়ার শুরুতেই বাধা বিপত্তি আসে, তবে উতরে যান তিনি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলি ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল, এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল সেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? প্রধানমন্ত্রী জানান, বিশ্ব ব্যাংক পরে এই প্রকল্পের শর্ত সাপেক্ষে অর্থায়নের প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি, কারণ বঙ্গবন্ধু শিখিয়েছেন মাথা নত না করা। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। সরকারের প্রধান নির্বাহী বলেন, তার নেওয়া কঠিন সিদ্ধান্ত বিশ্বে দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এই প্রকল্প নির্মাণে শ্রমিক, জমি দেয়া সাধারণ মানুষ সহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সমাপনী অনুষ্ঠান শেষে 2 দিনের সফরে জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান সরকার প্রধান। আগামীকাল সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।